বন্ধুরা, কেমন আছো? আমি আজকে এক্সপ্লেন করতে চলেছি কিছুদিন আগে রিলিজ হওয়া একটা সিনেমা, স্টার ওয়েকার। সিনেমাটা ভীষণ আলাদা আর আমার তো দারুণ লেগেছে। সিনেমাটার মধ্যে স্যাক্রিফাইস, টেলিপ্যাথিক পাওয়ার এরকম আরও অনেক মজাদার জিনিস আছে। আমি জানি সিনেমাটা তোমাদের ভীষণ ইন্টারেস্টিং লাগবে। কিছুদিন আগে আমি একটা দারুণ ভূতের গল্প আপলোড করেছি। ওটা এখনো না শুনে থাকলে শুনে ফেলো এক্ষুনি। লিংক দেয়া আছে ডেসক্রিপশন আর কমেন্টে। তাহলে আর দেরি না করে চলো তোমাদের গল্পটা বলে ফেলি। সিনেমার শুরুতেই একটা কবিতার কিছু লাইন দেখি। জ্যাক অন আওয়ার ল্যান্ড এনগ্রেভড হিজ নেম, ড্যান্ডেলিয়ন ডেভিল ওয়ান অ্যান্ড দ্য সেম, made end by townsfolk, he was casted away into the thick of hellish grey. তারপরে গল্পটা শুরু হয়। ওয়েন একটা ছোট্ট বাচ্চা। সে ঘুমে ঘুমে তার মাকে বলে সে চলে গেছে। তার মা যখন জিজ্ঞেস করে কে চলে গেছে, সে ঘুমে ঘুমেই বিড়বিড় করতে থাকে। পরের দিন সকালে মা গাছের ছায়ায় একটু ঘুমিয়েছিল, কিন্তু একটা বিশ্রী আর্তচিৎকারে তার ঘুম ভেঙে যায়। সে আর তার স্বামী আসলে একটা পার্কে সময় কাটাচ্ছিল। চিৎকার শুনে তারা দৌড়ে গিয়ে দেখে পার্কের এক প্রান্তে একটা বাচ্চা ভয়ে চিৎকার করছে, কারণ তার ঘোড়া হঠাৎ মাটিতে পড়ে গেছে আর তার চোখ দিয়ে অনর্গল রক্ত বের হচ্ছে। ওয়েনের বাবা বুঝতে পারে তার ছেলে ওয়েন একটা ধারালো গাছের ডাল দিয়ে ঘোড়াটার চোখ ওরকম জখম করে দিয়েছে। ওয়েনের মা পরদিন সকালে তাকে জিজ্ঞেস করে গতকাল কি হয়েছিল। সে জিজ্ঞেস করে তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? তখনই তাদের জানলার কাঁচে একটা মুরগি এসে আছড়ে পড়ে। ওয়েনের বাবা মা তার অদ্ভুত আচরণ দেখে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওয়েনরা এখন যে ফার্ম হাউসে থাকে সেটা তার বাবার গ্রামের বাড়ি। তার ঠাকুরদার দুই বন্ধু বুড়ো বুড়ি জায়গাটা দেখভাল করে রাখছিল। সেই বুড়ো বুড়ি প্রায় সারাদিনই ওদের বাড়ির আশপাশে ঘুরঘুর করতে থাকতো। আগে তারা শহরে থাকতো। এই প্রতিবেশীদের অর্থাৎ এই বৃদ্ধ বৃদ্ধা এদের চিঠি পেয়েই বাড়ি দেখভাল করতে তারা চলে আসে। ডাক্তার মনে করেন যে হঠাৎ জায়গা বদলের জন্যই হয়তো ওয়েন একটু ডিস্টার্বড হয়ে আছে। ওয়েনের মা বলে আমার ছেলে একটা ভয়েস শুনতে পায়। এই ভয়েস তাকে এমন এমন কাজ করতে বলে যেগুলো করা উচিত না। তারা যেখানে থাকে এখানকার অরণ্যে একটা গাছকে ডেভিল সেকার বলা হয় শয়তান ওই গাছের শিকড়ে আটকে আছে। এদিকে ছোট্ট ওয়েনের নানা রকমের ব্রেন টেস্ট হয়। ওয়েনের বাবা রিচার্ড প্রত্নতত্ত্ববিদ্যার প্রফেসর। সে সম্প্রতি পাওয়া কিছু আর্টিফ্যাক্ট নিয়ে ক্লাসে লেকচার দিতে থাকে। একদিন ওয়েনের সাথে বেড়াতে বেড়াতে সে বলে প্রাচীনকালে এখানে একটা ওক গাছ ছিল। ওয়েন হঠাৎ করে বলে আমি তো জানি। তারপর তার বাবা বলে গ্রামবাসীরা মনে করত ওখানে কোনো দুষ্টু শক্তি থাকে, আর একদল লোক ওখানে ভেরা স্যাক্রিফাইস নামের এক ধরনের রিচুয়াল করত। ওয়েনের আজব আচরণ বাড়তে থাকে, কিন্তু রিচার্ড তার স্ত্রীকে আশ্বাস দেয় যে সব ঠিক হয়ে যাবে। পরদিন সকালে একটা অদ্ভুত ঘন কুয়াশা বনের ভিতর থেকে বেরিয়ে ধেয়ে আসতে থাকে রিচার্ডদের বাড়ির ভেতরে। পাখি পশুরাও যেন কোনো অশুভ আভাস টের পায়, আর তখন ওয়েন অজ্ঞান হয়ে পড়ে যায়। তার মা কান্নাকাটি করে তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু ওয়েনকে বাঁচানো যায় না শেষমেশ। ওয়েনের মা জুলস বা জুলিয়েট শোকে পাথর হয়ে যায়। রিচার্ড জঙ্গলের ভিতরে গিয়ে কি যেন খুঁড়তে থাকে। সে মাটির তলা থেকে একটা সিন্দুক পায়, যেটা তার বাবা নীলের। তার বাবাও একজন আর্কিওলজিস্ট ছিলেন এবং তার অকাল্ট, জাদুটোনা এসব ব্যাপারে ভীষণ আগ্রহ ছিল। রিচার্ড তার বাবার ডায়েরি পেয়ে যায়, যেখানে ডেভিলের উপাসনা কিভাবে করতে হয় বা পুরনো এনশিয়েন্ট পেগান গডদের উপাসনা কিভাবে করতে হয় সেটা লেখা ছিল। আর তাদের ফার্ম হাউসেই একটা কাল্ট এই উপাসনা করত। এখানেই সেই স্টার একর নামের
পৌরাণিক গাছ আছে যেখানে জ্যাক নামক একজন ডেভিল নাকি আটকে আছে। ডায়েরির মধ্যে নানা রকম চিহ্ন, সিম্বল, এমনকি রিচার্ডের ছোটবেলার ছবি এমন ভাবে লাগানো যেন তার সাথেও কোনো রিচুয়াল হয়েছে। পরদিন সকালে জুলসের বোন হ্যারিয়েট তাদের বাড়িতে আসে। এদিকে রিচার্ড তাদের জমিতে যেখানে স্টারওয়েকার থাকার কথা সেখানে খুঁড়ে মাটিতে কান দিয়ে কিছু শোনার চেষ্টা করে। সে দিন রাত এক করে খোঁড়াখুড়ি করে চলেছে জমিতে। এদিকে হ্যারিয়েট ওয়েনের সব জামাকাপড় একটা বস্তায় ভরে রাখে সেগুলোকে ফেলে দেওয়ার জন্য। জুলসের শরীর দিন দিন খারাপ হতে থাকে আর রিচার্ডের মধ্যে আর তার মধ্যে সম্পর্কও ক্রমশ খারাপ হতে থাকে। তাদের বাড়িতে যে বৃদ্ধ বৃদ্ধা ঘুরঘুর করত তাদের মধ্যে যে মহিলা তার নাম মিসেস ফোর্ড, তিনি নাকি একজন স্পিরিট হিলার। জুলস কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না দেখে এই মহিলা বলেন সে নাকি সাহায্য করবে। তো একদিন তারা একটা মোমবাতির সামনে বসে প্রার্থনা করছিল যাতে করে কোনো নেগেটিভ শক্তি যদি থাকে সেটা চলে যায়। হঠাৎ ঘরের মোমবাতিটা নিভে গিয়ে এক মুহূর্ত পরে সেটা প্রচন্ড দপদপ করে জ্বলে উঠল, মানে রং মশাল বাজির মতন প্রায়। সেটা দেখে জুলসের বোন প্রচন্ড ভয় পেয়ে গেল। রিচার্ড বলে সে সবই বিশ্বাস করে না, তাই তার সাথে জুলসের আবার ঝগড়া লেগে গেল। রিচার্ড এবার স্টারবেকার খুঁড়তে খুঁড়তে সেখানকার গর্ত থেকে একটা অদ্ভুত প্রাণীর কঙ্কাল পেল। কঙ্কালটা অনেক বছর পুরনো, অথচ সেই কঙ্কালের একটা হার্ট আছে যেটা কিনা ধুকপুক করছে। সে সাথে সাথে তার বন্ধু যে কিনা কঙ্কালের বিষয়ে রিসার্চ করে তার কাছে ওটাকে নিয়ে গেল, অথচ সে কোনো হৃৎপিণ্ড দেখতে পেল না। অর্থাৎ রিচার্ড এমন একটা প্রাণী খুঁজে পেল স্টারবেকারের ভিতর থেকে যেটা কঙ্কাল হয়ে যাওয়ার পরেও শ্বাস নিচ্ছিল। এবার সে আরো আশ্চর্য হলো, কারণ স্টারবেকারে কবর দেওয়া সেই প্রাণীটার কঙ্কালটা আসলে একটা খরগোশের কঙ্কাল ছিল। আর সে দেখলো কঙ্কালটা এবার জীবিত খরগোশে পরিণত হয়েছে। এবার রিচার্ড তার স্ত্রীকে জানালো স্টারবেকারের অলৌকিক শক্তির কথা। আসলে রিচার্ড নিজের মৃত সন্তানকে বাঁচিয়ে তুলতে চায়। এদিকে জুলসের বোন হ্যারিয়েট রিচার্ডের রিসার্চ করার রুমে ঢুকে গিয়ে নীলের লেখা ডায়েরিটা খুঁজে পায়। সেখানে স্টারবেকারকে নিয়ে নানা রকম ওই এলাকায় যে সব রূপকথা প্রসিদ্ধ আছে সেগুলো খুঁজে পায়। স্টারবেকারের ডিমনকে জাগ্রত করার জন্য লোকজন জড়ো হতো আর 3 জন মানুষকে স্যাক্রিফাইস করত, একজন পুরুষ, একজন মহিলা এবং একটা বাচ্চা। সে এসব কথা জুলসকে জানায়। আসলে স্টারবেকার হলো ওম্ব অফ নেচার। যারা পেগান ধর্মে বিশ্বাস করত তারা মনে করত এটাই হলো স্পিরিট ওয়ার্ল্ডে ঢোকার রাস্তা। এই দরজা খুলে দিলে প্রাচীন দেবতা অথবা ডিমনরা বেরিয়ে তাদের ইচ্ছে পূর্ণ করতে পারবে। জায়গাটা দেখলে মনে হয় অজস্র গাছের শিকড় যেন জড়িয়ে পাকিয়ে আছে। রিচার্ড আর আরেকজন আর্কিওলজিস্ট স্টিভেনকে ডেকে নেয়। এদিকে জুলস আর রিচার্ড যে খরগোশটাকে আবার জীবিত করেছিল সেটা একটা ডিমনে পরিণত হয়েছে। মানে এটা তো খুব স্বাভাবিক, মৃত্যু থেকে কাউকে ফিরিয়ে আনলে সেটা ইভিলই হবে অফকোর্স। তো সেই খরগোশটা হ্যারিয়েটের কুকুরকে কামড়ে জখম করে দেয়, যেটা কোনোদিন কোনো খরগোশের পক্ষে করা সম্ভব না। ওই খরগোশের মধ্যে যে ডিমন আছে সেটা ধীরে ধীরে জুলসকে পজেস করতে শুরু করে। তার মনে হয় রিচার্ডের বন্ধু যে আর্কিওলজিস্ট সে ওই খরগোশটাকে মারতে এসেছে। এসব দেখে হ্যারিয়েট তাদের বাড়ি থেকে পালাতে চায়। এদিকে স্টারবেকার খুঁড়তে খুঁড়তে রিচার্ড আর তার বন্ধু যে আর্কিওলজিস্ট সে দেখতে পায় ওই গাছের শিকড়ের জটলা, মানে ওম্ব অফ নেচার যেটাকে বলে পেগানরা, সেখানে থরে থরে মানুষের লাশ মমি করে রাখা। অর্থাৎ এর আগে, বহু আগে, হাজার হাজার বছর ধরে যাদের স্যাক্রিফাইস করা হয়েছে প্রত্যেকের লাশ সেখানে রয়েছে। এদিকে জুলস সম্পূর্ণরূপে পজেসড হয়ে গেছে। সে নৃশংসভাবে স্টিভেনকে হত্যা করে। তার রক্ত
ছড়িয়ে দেয় স্টার বেকারে। অর্থাৎ স্টার বেকারকে যে স্যাক্রিফাইস দিতে হয় তার মধ্যে একটা বাচ্চা ছেলে আর একজন পুরুষ মানুষ, এই দুটো স্যাক্রিফাইস দেয়া হয়ে গেছে, আর বাকি আছে একজন মহিলা। এদিকে খরগোশটাকে জুলস আর রিচার্ড এমন ভাবে দেখাশোনা করতে থাকে যেন সেটা তাদেরই সন্তান। এটা দেখে হ্যারিয়েট বেশ অবাক হয়, কারণ খরগোশটা ইভিল। খরগোশটা কামড়ে তাকে জখম করেছে আর তার কুকুরকেও জখম করেছে। এদিকে আমরা আরেকটা টুইস্ট দেখতে পাই কাহিনীতে। রিচার্ডদের যে প্রতিবেশী, যে হাজবেন্ড ওয়াইফ ওখানে সবসময় ঘুরঘুর করতো, যে বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলা, যে মহিলা কিনা নিজেকে ফেথ হিলারও বলেছিল, তারা আসলে এই পেগান কাল্টের লোক, যারা এই স্টার বেকারের পুজো করত আগে। বন্ধুরা, তারাই এতদিন রিচার্ড আর জুলসকে ম্যানিপুলেট করেছে। এটা তো দারুণ টুইস্ট। মানে অফকোর্স দুটো বুড়ো বুড়ি যাদের এই বাড়িটার সাথে কোনো সম্পর্ক নেই, তা সত্ত্বেও এই জমির মধ্যে সবসময় ঘুরঘুর করে বেড়াতো, ওদের উপরে নজর রাখতো, শহর থেকে ওদেরকে ফোন করে তড়িঘড়ি করে এখানে ডেকে নিয়ে এসছে। অফকোর্স ওদের এই মানে ওইখানকার যে শয়তান বা ডিমন আছে বা উম্ব অফ নেচার আছে, ওইটাকে জাগ্রত করারই এদের ইচ্ছা। এরা একসময় ডিমনকে জাগ্রত করার জন্য নিজেদের সন্তানকেও হত্যা করেছে। এবার তারা দ্বিতীয় স্যাক্রিফাইস স্টিভেনকে স্টার বেকারে কবর দেয়। তারপর মন্ত্র উচ্চারণ করে স্টার বেকারের প্রাচীন গডদের পুজো করতে শুরু করে। তাদের দরকার আর একটা মাত্র লাশে, আর সেটা রিচার্ড এনে দেয় জুলসের বোন হ্যারিয়েটকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। আমরা বুঝতে পারি স্যাক্রিফাইস কমপ্লিট হয়ে গেছে, আর এই খরগোশটার মাধ্যমে ডেভিল এই পৃথিবীতে চলে এসেছে। তাই জুলস এবার খরগোশটাকে মানুষের বাচ্চার মতন বুকের দুধ খাওয়াতে শুরু করে। ব্যাস, সিনেমার গল্পটা এখানেই শেষ। সিনেমাটা দেখে বা গল্প শুনে একটু কনফিউজিং লাগতে পারে, আমি তোমাদের গল্পটা এক্সপ্লেন করে দিচ্ছি। রিচার্ড একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেটা আমরা আগেও বলেছি। তো সে যখন বিশ্রাম নিচ্ছিল সেই সময় রিচার্ড তার অ্যাবিউসিভ বাবার ডায়েরিতে লেখা একটি কিংবদন্তি গাছের অবশিষ্ট শিকড়গুলি উন্মোচন করার চেষ্টা করার জন্য কাছাকাছি একটা মাঠে খনন কার্য শুরু করে। আসলে এই যে রিচার্ডের বাবা, সেই লোকটা খুব একটা সুবিধার লোক ছিল না, কারণ তার ছোটবেলা খুব একটা সুবিধায় কিন্তু কাটেনি। আর এই যে জুলিয়েট বা জুলস যে খরগোশটার প্রতি আচ্ছন্ন হয়ে পড়ে, বিশ্বাস করে যে এটি একটি পেগান আত্মার প্রকাশ, যা স্থানীয়রা ড্যান্ডেলিয়ান জ্যাক নামে ডাক। আর তাদের বন্ধু সহকর্মী স্টিভেন, যে আর্কিওলজিস্ট, সে আসলে এসেছিল খনন কার্যে সাহায্য করতে, কিন্তু জুলিয়েট বা জুলস, তার কাছে মনে হয়েছিল সে খরগোশটা কেড়ে নিতে এসেছে। এবার আসি পেগান কিংবদন্তিতে। পেগান কিংবদন্তি অনুসারে এখানে মাটির তলায় একটা দরজা আছে, যেটা কিনা ডেভিলকে বা অন্য কোনো আত্মাকে বা পারলৌকিক যে জগৎ আছে সেই জগতে যাওয়ার রাস্তা, একটা দরজা বলা যায়। তো এই দরজা খুলে এই যে ডিমন, ডেভিল, পেগান গড যাই বলি না কেন, তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়ার জন্য 3টি মানব বলিদানের প্রয়োজন হয়। একটি শিশু, একটি মহিলা এবং একটি পুরুষ। সিনেমার শুরুতেই দেখি ওবেন বলে যে জ্যাক গ্রে তাকে হুইসেল দিচ্ছে। এই জ্যাক কিন্তু সেই ডিমনের নাম। এই ইভিল স্পিরিট কিন্তু জুলসকে প্রথম থেকেই পজেস করে রেখেছিল। তাই যেদিন তার সন্তান ওয়েনের অ্যাজমা অ্যাটাক হয়, সে কিন্তু ইচ্ছাকৃত ছেলেকে সাহায্য না করে মরতে দিয়েছে। এই জিনিসটা তোমরা যদি আবার একবার সিনেমাটা ভালো করে দেখো, এটা কিন্তু দেখতে পাবে। আবার সিনেমার শেষ দিকেও জুলস কিন্তু নিজেই রিচার্ডকে বলে, আমার স্পষ্ট ধারণা ছিল যে ওকে ছাড়াই আমরা ভালো থাকবো। রিচার্ডের বাবাও কিন্তু একসময় তাকে স্যাক্রিফাইস করতে চেয়েছিল, কিন্তু এই যে পেগান স্পিরিট, জ্যাক বা ডিমন বা পেগান গড, সে কিন্তু এই রিচার্ডের বাবার
স্যাক্রিফাইসটা গ্রহণ করেনি, কারণ রিচার্ডের বাবা নীল তাকে ভালোবাসতো না, কিন্তু রিচার্ড তার সন্তান ওয়েনকে ভালোবাসতো, তাই তাকে স্যাক্রিফাইস হিসেবে বেশি দরকার ছিল জ্যাকের। শেষটা দেখে মনে হয় জুলস আর রিচার্ড জ্যাক ডিমনকে নিজেদের সন্তানের মতন মানুষ করবে এবং তার খিদে মেটাতে আরো নিষ্পাপ লোককে স্যাক্রিফাইস করে দেবে। এবার প্রশ্ন আসতে পারে, তোমরা এই কিংবদন্তিটা নিয়ে আমরা কথা বলতে পারি যে এই যে পেগান যারা, তারা এই ড্যান্ডেলিয়ান ডিমন বা ড্যান্ডেলাইন ডিমনের উপাসনা বা এই যে পেগান গড, প্রাচীন গড জ্যাক এর উপাসনা কেন করত? তারা মনে করত এই যে নরবলি দিলে, মানুষের বলি দিলে তাদের ফসলের ফলন ভালো হবে এবং ইংল্যান্ডের কঠিন শীতে তারা বাঁচতে পারবে। এবার প্রশ্ন আসতে পারে যে কেন রিচার্ড হঠাৎ তার বাবার মতন এসব পেগান রিচুয়ালে বিশ্বাস করলো? আর একটা বড় কারণ হচ্ছে গিয়ে তার সন্তানের মৃত্যুতে সে সাইকোলজিক্যালি দুর্বল হয়ে পড়েছিল এবং এমন অবস্থায় ডিমনের পক্ষে তাকে ম্যানিপুলেট করা সহজ হয়ে গিয়েছিল। সিনেমাটা আমরা একটা জিনিস খেয়াল করব, প্রচুর ত্রিভুজ আঁকা হয়েছে। চলচ্চিত্রটা জুড়েই বারবার ত্রিভুজ আঁকা হয়েছে। সেটা হচ্ছে জীবনচক্রের একটা সেল্টিক প্রতীক বা কেল্টিক রিচুয়াল, সেল্টিক রিচুয়াল যাই বলি না কেন, ভিগানদের যে রিচুয়াল হয় সেটার মধ্যে ট্রায়াঙ্গেল খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন চন্দ্রচক্র, বসন্ত, পুনর্জন্ম এবং উর্বরতা সবকিছুই মিশিয়ে ছিল এই সেল্টিক বা পেগান প্রতীকগুলোর মধ্যে। এরপর আসতে পারে যে খরগোশই কেন বেছে নিল, খরগোশই মানে প্রাণীটা সিনেমাতে কেন এই খরগোশই বেছে নেওয়া হলো ডিমনের ভেসেল হিসাবে? আরো বলা যায় যে সেল্টিক বা পেগান ধর্মে যে উর্বরতার দেবী সে অ্যাকচুয়ালি ছিল খরগোশ, মানে খরগোশের প্রতীক। সুতরাং খরগোশ ছিল পেগানদের কাছে একটা সমৃদ্ধির চিহ্ন, যে কারণেই তারা স্টারভেকারের আশেপাশের লোকেরা যে পুজো করতো, তারা যাতে কঠিন শীতে, ইংল্যান্ডের শীত বা ইউরোপের শীত মারাত্মক কষ্টকর হয়, তো সেখানে তারা যাতে বাঁচতে পারে সেই জন্যই তারা পুজোটা করতো। তো সেই কারণেই এই সিনেমাতেও প্রতীক হিসেবে, জীবনের প্রতীক হিসেবে বা ডিমনের ভেসেল হিসেবে খরগোশকে বেছে নেওয়া হয়েছে। আশা করছি তোমাদের এই গল্পটা ভীষণ ভালো লেগেছে, তার কারণ আমি তোমাদের একদম যতখানি ভালো করে এক্সপ্লেন করে দেওয়া যায় সিনেমাটা, এন্ডিংটা করে দিয়েছি। আমি তো চাইবো তোমরা সিনেমাটা দেখে ফেলো, ঠিক আছে? আশা করব তোমাদের গল্পটা ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ রহস্যে থেকো।